বিবিএ পাস কোর্স প্রথম বর্ষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমরা আমাদের নিয়মিত ক্লাস সেশনের আজকের ক্লাসে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো ব্যবসায় যোগাযোগ বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার নিয়ে। যে সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে, তার মধ্যে প্রথমেই আসছে হচ্ছে যোগাযোগের কার্যাবলী। যোগাযোগ সুনির্দিষ্ট উদ্দেশ্যকেন্দ্রিক মানবীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এই যোগাযোগের মাধ্যমেই আমরা আমাদের ভুল বোঝাবুঝি বা যে কোনো কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারি। এখন আমরা এই যোগাযোগের মাধ্যমে মূলত কি কি কাজ করি সেগুলো হচ্ছে প্ররোচিত করা। আমরা কাউকে দিয়ে কোনো কাজ করানো বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করার জন্য কাউকে প্ররোচিত করতে পারি বা পারসুয়েডিং। এরপর হচ্ছে অবহিতকরণ। প্রথম যে কাজ সেটা হচ্ছে যে জানানো কনসার্ন পার্টিকে বা কোনো বিষয়ের সাথে জড়িত ব্যক্তি বর্গদের তাদের ওই বিষয়টি সম্পর্কে জানানো। এরপর হচ্ছে সমস্যার সমাধান। কোনো বিষয় নিয়ে কোনো ভুল বোঝাবুঝি বা যে কোনো রকমের সমস্যার উদ্ভব হোক, সেটা সময় মতো এবং সঠিকভাবে সমাধান করার জন্য যোগাযোগ অবশ্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ভুল বোঝাবুঝির অবসান। এই ক্ষেত্রে আমরা ব্যবসায় বা ব্যক্তিগত ক্ষেত্রে বা যে কোনো জায়গায় হোক, বিভিন্ন রকমের বিভিন্ন পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব, দ্বন্দ্ব, মতভেদ এগুলো তৈরি হতে পারে, আর এগুলো দূর করার একমাত্র উপায় হচ্ছে যোগাযোগ। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। শুধুমাত্র ইনফরমেশন বা তথ্য আদান প্রদানের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণের যে দ্রুততা সেটা সম্ভব এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এরপর হচ্ছে শ্রমিক ব্যবস্থাপনার সম্পর্কের উন্নয়ন। শ্রমিক এবং ব্যবস্থাপনা বা মালিক শ্রমিকদের মধ্যে বা বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে যারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো বিষয়ের সাথে জড়িত, তাদের সম্পর্কের যদি উন্নয়ন করতে চায় তাহলে সঠিক সময়ে সঠিক যে বিষয়গুলো আছে সেগুলো তাদের জানাতে হবে, যেগুলো জানানো আবশ্যকীয়। এরপর হচ্ছে বাহ্যিক পক্ষসমূহের সাথে সম্পর্ক সৃষ্টি, যেমন ক্রেতা, সরবরাহকারী, বিনিয়োগকারী, ব্যাংকার, সাধারণ সম্প্রদায়, সরকার। এই যে বিষয়গুলো আছে বা এই যে পার্টিগুলো আছে, এদের সাথে বাহ্যিক বিভিন্ন পক্ষের বা অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের সাথে একটা সম্পর্ক তৈরি করতেই যোগাযোগের ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন বিভাগে কার্যের মধ্যে সমন্বয় সাধন। সংগঠনের বিভিন্ন ব্যক্তি, দল এবং বিভাগ কর্তৃক সম্পাদিত কার্যাবলীর মধ্যে যথাযথ সংযোগ ও সমন্বয় সাধনের উপরই সাংগঠনিক লক্ষ্যার্জন নির্ভর করে। এরপর হচ্ছে কর্মসূচির বাস্তবায়ন। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি কোনো কর্মসূচি গ্রহণ করে, সেই কর্মসূচির বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ করে এবং সেই সকল নীতি কর্মসূচি বাস্তবায়ন করতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে। এরপর হচ্ছে সুনাম প্রতিষ্ঠা। কোম্পানির সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং পণ্য ও সেবার বাজার সৃষ্টিতে কোম্পানির সুনাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ইতিবাচক সম্পর্ক স্থাপনের মাধ্যমে কোম্পানি এর সুনাম প্রতিষ্ঠা এবং বাজারে কোম্পানির পণ্য ও সেবার বিক্রয় তুলনামূলক সুবিধা অর্জন করে। এরপরে আসি আমরা যে ব্যবসায় যোগাযোগের গুরুত্ব বা ভূমিকা কি আছে, ব্যবসায় যোগাযোগ কেন এত গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আছে সেটা হচ্ছে তথ্যের আদান প্রদান। তথ্যের আদান প্রদান না হলে ব্যবসায় যোগাযোগ সুন্দরভাবে সম্পন্ন হয় না, ব্যবসার লক্ষ্য অর্জনও সম্ভব হয় না। তাই তথ্যের আদান প্রদান করতে হলে অবশ্যই ব্যবসায় যোগাযোগ করতে হবে। এরপর হচ্ছে পরিকল্পনা ও নীতি প্রণয়ন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই হোক বা যে কোনো প্রতিষ্ঠানই হোক, কোনো লক্ষ্য অর্জন করতে হলে তার মধ্যে কিছু পরিকল্পনা এবং কিছু নীতি প্রণয়ন করতে হয়। এই যে পরিকল্পনা প্রণয়ন এবং নীতি গ্রহণ, এগুলো বাস্তবায়ন করার জন্য ব্যবসায়ী যোগাযোগই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি।
কর্মীদের দক্ষ করে তোলার জন্য তাদেরকে ট্রেনিংয়ের প্রয়োজন না কোন কোন বিষয়ে তাদের এক্সপার্ট করে তোলা প্রয়োজন, সেসব বিষয়গুলো সম্পর্কে জানানো এবং তার ব্যবস্থা করা। এর মাধ্যমে শ্রমিক কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা যায় এবং এই যে দক্ষতা বৃদ্ধি করা, এই বিষয়ের ক্ষেত্রে ব্যবসায় যোগাযোগ অত্যাবশ্যকীয়। এরপরে হচ্ছে লক্ষ্য অর্জন। যে কোনো লক্ষ্য অর্জনের জন্যই সেটার সাথে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিষয় সব কিছুর সাথে সঠিক সময় সঠিকভাবে যোগাযোগ করতে হবে। সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান করতে হলেই আমাকে যোগাযোগ বা ব্যবসায় যোগাযোগের সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে হবে। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। যথাযথ সিদ্ধান্ত গ্রহণে নিত্য নতুন সকল ধরনের তথ্য উপাত্ত প্রয়োজন। ফলপ্রদ যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপকগণ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত গ্রহণ করে যথাসময়ে সময়ানুগ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। শিল্প সম্পর্কের উন্নয়ন। কার্যক্ষেত্রে শ্রমিক ব্যবস্থাপনার সম্পর্ক শিল্প সম্পর্কে বলা হয়। ব্যবসায় সফলতা উত্তম শিল্প সম্পর্কের উপর নির্ভরশীল। এরপর হচ্ছে পণ্য সেবার প্রচার। কোনো পণ্য বা সেবা সম্পর্কে মানুষ যদি জানতে পারে তবেই সেটা কিনতে পারে এবং এক্ষেত্রে ব্যবসায় যোগাযোগটাই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে দ্বন্দ্বের অবসান। ফলপ্রসূ যোগাযোগ লেনদেন এবং ব্যবসাভুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে, ফলে পক্ষসমূহের মধ্যকার পারস্পরিক অবিশ্বাস, ভুল বুঝাবুঝি এবং দ্বন্দ্ববিরোধ এগুলো সহজেই দূর করা যায়। কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি। প্রতিষ্ঠানে যদি তথ্যের সফলভাবে প্রবাহ বিদ্যমান থাকে তবে নিঃসন্দেহে ব্যবস্থাপনা শ্রমিক কর্মীদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাপড়া নিশ্চিত করা যায়। এরপর হচ্ছে আনুগত্য বৃদ্ধি। সঠিক সময় সঠিক যোগাযোগের মাধ্যমেই শ্রমিকদের আনুগত্যের সহিত কর্ম আমরা আশা করতে পারি এবং তারা সুন্দরভাবে এবং সুচারুরূপে তাদের কাজ সম্পন্ন করতে পারে। এরপর হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন। আধুনিক ব্যবস্থাপনা বিশারদদের অনেকেই মনে করেন যোগাযোগই হলো ব্যবস্থাপনা, কারণ একজন ব্যবস্থাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থাপকীয় সকল কার্যক্রম যোগাযোগের উপর নির্ভর করে। তাই দক্ষ যোগাযোগ করার ব্যবস্থাপনার কার্যাবলী সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করে ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়ন সাধন করতে হবে। এরপর হচ্ছে সফল নেতৃত্ব সৃষ্টিতেও যোগাযোগ গুরুত্বপূর্ণ, কারণ অধস্তনদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সম্ভব হলেই কোনো ব্যক্তি নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এরপর হচ্ছে গুজবের নিরসন। গুজব অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিভ্রান্তি বা তথ্য বিকৃতি ঘটায়। সেক্ষেত্রে সঠিক যোগাযোগ ব্যবস্থায় এই গুজব নিরসন করতে পারে এবং ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের পারস্পরিক ভুল বোঝাবুঝির সৃষ্টি রোধ করতে পারে। এখন আমরা আসি যে উত্তম যোগাযোগ অপরিহার্য উপাদান বা শর্ত বা গুণাবলীগুলো কি কি আছে। একটা উত্তম যোগাযোগ ব্যবস্থায় কি কি অপরিহার্য উপাদান রয়েছে। প্রথমে আমাদের একটা উত্তম যোগাযোগের জন্য পূর্ব চিন্তন করতে হবে। যোগাযোগ স্থাপন করার পূর্বে যোগাযোগ বার্তা, যোগাযোগ মাধ্যম, যোগাযোগ গ্রহীতা ইত্যাদি সম্পর্কে চিন্তা ভাবনা করা প্রয়োজন। যোগাযোগের পূর্বে এরূপ চিন্তন যোগাযোগ বার্তাকে অর্থবহ ও সংবাদের ফলপ্রসূ প্রেরণ সম্ভব করে তোলে। সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যোগাযোগ সংগঠিত হয়, তাই যোগাযোগকারীকে যোগাযোগের পূর্বেই এরূপ উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে হয় এবং সেভাবেই সংবাদ সংকলন ও সন্নিবেশ করা আবশ্যক। সময়ানুগ। যথাসময়ে সংবাদ প্রেরণের উপরই যোগাযোগের উপযোগিতা নির্ভর করে। যোগাযোগ বার্তা যথাসময়ে প্রেরিত না হলে তার কার্যকারিতা ও উপযোগিতা উভয়ই বিনষ্ট হয়ে যায়। তাই যোগাযোগকারীকে অবশ্যই যথাসময়ে যোগাযোগ স্থাপনে সচেষ্ট হওয়া আবশ্যক। এরপর হচ্ছে সংক্ষিপ্ততা। যোগাযোগের আরেকটি অন্যতম প্রধান গুণ হলো এর বার্তায় সংক্ষিপ্ততা, প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশ করে এবং তথ্যের পুনরাবৃত্তি এড়িয়ে যোগাযোগ বার্তাকে যথাযথ ও সংক্ষিপ্ত করে তোলা যায়। এরপর হচ্ছে সম্পূর্ণতা। উত্তম যোগাযোগ সর্বদাই পরিপূর্ণ বার্তা প্রেরণ করে। এতে যোগাযোগ গ্রহীতা যোগাযোগের মর্ম পরিপূর্ণরূপে
বুঝতে সক্ষম। যোগাযোগ বার্তাকে সংক্ষিপ্ত করার খাতিরে বার্তার কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ দেওয়া উচিত নয়। এরপর হচ্ছে সঠিকতা। উত্তম যোগাযোগের সঠিক বার্তার আদান প্রদান করে ভ্রান্ত ও বিকৃত ও কাল্পনিক তথ্য সংবাদ গ্রহীতাকে ভুল ধারণা দেয়, বিরক্ত করে তোলে, ফলে উত্তম যোগাযোগ প্রক্রিয়ায় ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর হচ্ছে প্ররোচনামূলক। উত্তম যোগাযোগের আরেকটি গুণ হলো এটি সহজেই বার্তা গ্রহীতার দৃষ্টি আকর্ষণ করতে পারে। যোগাযোগ গ্রহীতাকে আকৃষ্ট করার লক্ষ্যে সংবাদ সর্বদাই সহজ, সরল, প্রাঞ্জল ও সৌজন্যমূলক ভাষায় রচিত হওয়া উচিত। এরপর হচ্ছে বস্তুনিষ্ঠতা। ফলপ্রসূ যোগাযোগের বার্তা এমনভাবে রচিত ও উপস্থাপিত হয় যাতে শুধুমাত্র প্রাসঙ্গিক বস্তুনিষ্ঠ সংবাদই স্থান পায়। কোনো প্রকার অপ্রাসঙ্গিক অতিরঞ্জিত তথ্য বা তথ্যের পুনরাবৃত্তি ফলপ্রসূ যোগাযোগে স্থান পায় না। এরপর হচ্ছে ফলাবর্তন। উত্তম যোগাযোগ সবসময় ফলাবর্তন সমৃদ্ধ হয়ে থাকে। ফলাবর্তনের মাধ্যমে বার্তা প্রেরক সংবাদটি যথাযথ ব্যক্তিকে নিকট পৌঁছালো কিনা তা যেরূপ জানতে পারে, তদ্রূপ সংবাদের প্রেক্ষিতে বার্তা গ্রহীতা মনোভাব বা প্রত্যুত্তরও জানতে সক্ষম। পারস্পরিক স্বার্থ। যে যোগাযোগ ব্যবস্থা বার্তা প্রেরক এবং গ্রাহক উভয়েরই স্বার্থ নিহিত থাকে তাকে উত্তম যোগাযোগ বলে। যোগাযোগ যদি বার্তা প্রেরক ও বার্তা গ্রাহক কারো স্বার্থ উপেক্ষিত হয় তবে সে যোগাযোগ তার অভীষ্ট লক্ষ্যে অর্জন করতে সক্ষম হয় না। এরপর হচ্ছে যে যথোপযুক্ত ভাষার ব্যবহার। আমরা যদি ভালো একটা যোগাযোগ করতে চাই বা যোগাযোগের ফলপ্রসূ করতে চাই তাহলে উপযুক্ত ভাষার ব্যবহার করতে হবে। কোনো দ্ব্যর্থবেদক, জটিল বা কারিগরি এমন কোনো কঠিন ভাষা ব্যবহার করা যাবে না যাতে যোগাযোগের যে ফলপ্রসূতা আছে সেটা বিনষ্ট হয় বা বুঝতে পারে না। এরপর হচ্ছে গ্রাহকের অবস্থা বিবেচনা করা। ফলপ্রসূ যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগকারী সংবাদ গ্রহীতার জ্ঞান, শিক্ষার স্তর, যোগ্যতা, ঝোঁক, পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী তাদের সাথে ওই মাধ্যমে বা ওইভাবে যোগাযোগ করতে হবে। এরপর হচ্ছে যোগাযোগ পর্যালোচনা ও ফল পরিমাপ করা। প্রতিটি যোগাযোগের পরই এর কতটুকু সার্থক হলো বা কতটুকু বুঝলো বা কতটুকু আমার কাজ উদ্ধার হলো, এই বিষয়গুলো পরিমাপ করার মাধ্যমে আমরা আমাদের যোগাযোগের সার্থকতা কতখানি সেটা বুঝতে পারি। আর এই বিষয়টা অবশ্যই কাউন্ট করা উচিত। এরপর হচ্ছে পরামর্শ। যোগাযোগ সম্পর্কিত পরিকল্পনা প্রস্তুতের সময় যোগাযোগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষসমূহের সাথে প্রয়োজনীয় পরামর্শ করা বাঞ্ছনীয়। এতে করে ভুল ধারণা বা বিকৃত তথ্য উপস্থাপনের সম্ভাবনা দূরীভূত হয়। এরপরে হচ্ছে কার্যকর শ্রবণ। যোগাযোগকারীকে একজন উত্তম শ্রোতাও হতে হয়। যোগাযোগের সময় বার্তা গ্রাহকের মনোভাব বোঝার চেষ্টা করা আবশ্যক। এজন্য তাদের প্রতিক্রিয়া উপলব্ধি করে মত, ধৈর্য ও যোগাযোগ ক্ষমতা যোগাযোগকারীদের সাথে থাকা উচিত। অনানুষ্ঠানিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিকতা পালনপূর্বক তথ্য পরিবেশন করার পর বার্তা প্রেরককে চূড়ান্ত সফলতা লাভের জন্য আনুষ্ঠানিক সম্পর্ক উন্নয়নে নজর দিতে হবে, কারণ অনানুষ্ঠানিক সম্পর্ক আনুষ্ঠানিক কার্য সম্পাদনে পরিবেশ সৃষ্টির সহায়ক। এরপর হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। কার্যকর যোগাযোগের খাতিরে যোগাযোগ প্রক্রিয়ায় আমলাতান্ত্রিকতা বা অতি আনুষ্ঠানিকতা পরিহার করা আবশ্যক, কারণ আমলাতান্ত্রিকতা যোগাযোগে স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটায়। তাই যোগাযোগকে সফল করতে হলে অবশ্যই এই জটিলতাগুলো দূর করতে হবে। এখন আমরা যে কথা বলতে পারি সেটা হচ্ছে যে ব্যক্তি, স্থান কিংবা প্রতিষ্ঠান ভেদে যোগাযোগের বিভিন্ন ধরন বিভিন্ন প্রকারের হতে পারে, কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভের জন্য সব ধরনের যোগাযোগই যে সকল গুণাবলী থাকা দরকার সেই সকল গুণাবলীগুলো অবশ্যই বিদ্যমান থাকা আবশ্যক। আমরা আমাদের আজকের লেকচারের একদম শেষ প্রান্তে চলে আসছি। আশা করি তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।